হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 20 ঘন্টা স্ট্রাগল করার পরে আমরা কিন্তু প্রয়াগরাজ স্টেশনে নেমে পড়েছি। তো এবার কিন্তু আমরা স্টেশনের ওভারব্রিজ দিয়ে হেঁটেছি আর আমরা এসেছি কিন্তু আজমির এক্সপ্রেসে। তো ওভারব্রিজ থেকে ঠিক ওপারে গিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পথ নির্দেশন দেওয়া আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু স্টেশনটা সাজিয়েছে। আর এর থেকে ঠিক সামনেই দেখো অ্যারোর মাধ্যমে কিন্তু দেওয়া আছে সঙ্গম, ওখানে যাওয়ার পথ। তো এই দেখো সঙ্গম, এই দেখতে পাচ্ছ সঙ্গম মানে এইদিকে যাও, চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছে। তো ওখান থেকে হাঁটলাম, দেখো এখানে প্রয়াগরাজ পুর নিগমের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, কিন্তু প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে। এখানে হিন্দু মহিলা কলেজ রয়েছে এবং তার পাশ থেকেই কিন্তু সরস্বতী হাইটেক সিটি, সেই সরস্বতী হাইটেক সিটির উপর দিয়ে যাচ্ছি। কিন্তু খিদে পেয়েছিল, বেশ কিছু জিনিস খাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু ডাব খেলাম। 70 টাকা করে পিস নিল একটা ডাব। তো অনেকদিন পরে ডাব খেলাম, বাট অনেকটাই জল ছিল ডাবের ভিতরে, বেশ দারুণ লাগলো, মনটা শান্ত হলো, পেটটাও ভরলো। তো এখানে কিন্তু দেখো অনেকটা এগিয়ে এসেছি। আর এটা হলো ময়ূরদ্বার, এটা কিন্তু ব্রিজের নিচে করেছে, উপরে ব্রিজ, সেখান দিয়ে হেঁটে কিন্তু আমরা সঙ্গম আর 3 কিলোমিটার দূরেই অবস্থিত, সেখানে পৌঁছাবো। ওখান থেকে হাঁটছি, কিন্তু বন্ধুরা তোমরা যদি পথ নির্দেশনা ভুলে যাও তাহলে কিন্তু পুলিশের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে আমরা এবার যাব কিন্তু সঙ্গম দ্বারে, অর্থাৎ গঙ্গা, যমুনা আর হলো সরস্বতী, 3টে নদী যেখানে মিলেছে সেই সঙ্গম দ্বারে যাব। তো আমরা হাঁটছি। এটা দেখো বিদেশিরাও কিন্তু এখানে যোগদান করেছে। আর এখানে কিন্তু ভক্তবিন্দু রেস্ট করছে, যারা মৌনী অমাবস্যা লাগার সাথে সাথে স্নান করবে। দেখো আমরা কিন্তু হাঁটছি, আমরা খুব নিকটে পৌঁছে গেছি, যেটা লেটা হয়ে হনুমানজি শুয়ে আছে সেই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কচ্ছপদ্বার। কচ্ছপদ্বারের পরে নন্দীদ্বারের পাশ দিয়েই কিন্তু সঙ্গমদ্বার, সেই সঙ্গমদ্বারেই রয়েছে কিন্তু সেই ত্রিবেণী সঙ্গম, কি বলে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীর মিলনস্থল সেই ত্রিবেণী। আর এটা দেখো কচ্ছপদ্বার, এর ভিতরে আমরা ঢুকে যাবো এবার দ্বার দিয়ে। আর এটাই কিন্তু শুয়ে থাকা হনুমান মন্দিরের পাশে এই গেটটা। তোমরা কিন্তু খুঁজতে তোমাদের অসুবিধা হলে শুয়ে থাকা হনুমান মন্দির, এদিকে লেটা হয়ে হনুমান মন্দির। তো এই দেখো এটা হলো নন্দীদ্বার, এই নন্দীদ্বার দিয়ে চলে যাব, আমরা পাবো কিন্তু সেই সঙ্গমদ্বার। এর ভিতরে প্রবেশ করলে কিন্তু আমরা সঙ্গমদ্বার পাবো। কিন্তু অনেক ভিডিও রয়েছে, প্রায় 12 থেকে 13 কিলোমিটার হাঁটতে হয়েছে, আর সেগুলো দেইনি, জাস্ট হেঁটে চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে, কারণ কি অনেকটা স্ট্রাগল করেছি। তো জেনারেল টিকিটে আসলে অনেকটা কষ্ট হবে, কারণ খুব ভিড় হচ্ছে। আর দেখো খাবার তেমন কিছু খাইনি, এখানে দেখো পপকর্ন সিদ্ধ দিচ্ছে, সেটাও কিন্তু বালিতে ভর্তি। আর এরা দেখো বিভিন্ন দেবদেবী সেজেছে এবং সেখান থেকে টাকা তুলছে। আমরা ভিডিও তোলাতে আমাদের কাছেও চেয়েছিল টাকা, তো খুচরো না থাকে দিতে পারলাম না। আর এই দেখো আমরা মেইন দ্বার অর্থাৎ সঙ্গম দ্বারে পৌঁছে গেলাম, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী 3টি নদীর মিলনস্থল। বলে রেখি সরস্বতী নদী কিন্তু এখানে দেখা যায়, আর মায়া গ্রামে দেখা যায়, তারপরে কিন্তু আর সরস্বতী নদীকে দেখা যায় না। তো এর থেকে প্রায় 500 মিটার, 500 মিটার হবে না, হ্যাঁ 500 মিটার হবে, 500 মিটার হাঁটলেই কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গম ঘাট, সেখানে কিন্তু আমরা স্নান করব। খুব পা টনটন করছিল, খিদায় পেট জ্বলছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ঘর পাইনি, কারণ কি আমরা বিশ্ব হিন্দু পরিষদের কার্ড নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু ঘর অ্যাভেলেবেল ছিল না প্রচুর ভিড়ের কারণে। আর সরকারি ঘর রয়েছে ভিতরে, সেটা আমরা খুঁজে পাইনি, এরপরে খুঁজবো। এখানে দেখো সব পুণ্যার্থীরা একটুখানি রেস্ট নিচ্ছে, বাট যেহেতু ভিড় না হয় বা যেহেতু অনেকটা ভিড়, সেখানে পদদলিত না হয়, তাই পুলিশরা তুলে দিচ্ছিল। আমরা দেখো দ্বারের পাশে আমরা একটু বসে পড়লাম,
এখানে আরও খুব ধুলো, তোমরা কিন্তু অবশ্যই মাস্ক নিয়ে আসবে বা রুমাল নিয়ে আসবে, প্রচণ্ড ধুলো। আর এখানে কিন্তু মাইকে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করছিল, যতই রাত হচ্ছিল ততই কিন্তু ভিড় আরও বাড়ছিল। আর 7টা থেকেই কিন্তু মৌনী অমাবস্যা শুরু হয়ে গেছিলো, যেটা পরের দিন অর্থাৎ 29 তারিখে 6:15 অবধি ছিল। তো দেখো আমরা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর দেখি আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তখন কী করবো, আমাদের বাধ্য হয়ে এই কি বলে এটাকে ব্যারিকেড টপকে আসতে হলো। সমস্যা হলো আমরা তো আসতে পারলাম, কিন্তু বঙ্গ চেম্বারকে দেখতে পাচ্ছ প্রসেনজিৎদার সাইজ কতটা, ওনাকে এই ছোট ব্যারিকেডের ভিতর দিয়ে আসতে হলো রীতিমতো যুদ্ধ করে, এবং একজন তো ওনার পিঠের উপর দিয়ে চলে গেল। তো যাই হোক, এরপরে কিন্তু আরও একটা ব্যারিকেড টপকাতে হবে, না হলে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এই দেখো, এটা কিন্তু সঙ্গম স্নান ঘাট, এই ঘাটটাই কিন্তু মেইন বা ওরকম কিছু না, সমস্ত কিছু তো একই জল। তো এই সঙ্গম দ্বার বা ত্রিবেণী সঙ্গমেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, ওর আশেপাশে যে ঘাট রয়েছে যেটা ফাঁকা পাবে সেখানেই স্নান করবে। এখানে কিন্তু খুব ভিড় হয়, আর কিছুক্ষণ আগে কিন্তু 2 জন একদম পুরো পায়ে চেপটে গেছে, আহত, গুরুতর আহত অবস্থায় রয়েছে। ওনাকে কিন্তু পরে আমরা খবর পেয়েছি, মানে এই ভিডিওটা তো পরে আপলোড করছি, খবর পেয়েছি ওরা মারা গেছে, এবং শুধু ওরা না, আরও অনেকে মারা গেছে এখানে। তো এখানেই আসতে হবে এমন কোনো কথা না, এর আশেপাশে কিন্তু প্রায় 42 একর জমিতে এই ঘাট করা আছে, বিভিন্ন রকমের ঘাট আছে। এটা হলো সঙ্গম ঘাট, তারপরে রাম ঘাট, বিভিন্ন রকমের ঘাট রয়েছে। সেই ঘাটে কিন্তু তোমরা স্নান করতে পারো, সমস্ত কিছুই কিন্তু গঙ্গা নদী। তো আমরা কিন্তু এবার স্নান করতে নামবো, আর এখানে কিন্তু খুব অপরিচিত ব্যক্তির হাতে কিন্তু জিনিসপত্র দিয়ে স্নান করতে যাবেন না, কারণ কি এখান থেকে প্রচুর পরিমাণে চুরি হচ্ছে। অসাধু ব্যক্তিও এখানে কিন্তু রয়েছে যারা চুরি করছে। তো নিজস্ব কারো কাছে সমস্ত কিছু দিয়ে তবেই স্নান করতে নামবেন। তো আমরা এখন কিন্তু বাজে 2:41 এই সময় কিন্তু আমরা স্নান করতে এসেছি। ভেবেছিলাম ভোরবেলায় স্নান করব, কিন্তু যে পরিমাণে ভিড় বাড়ছে, ভোরবেলায় স্নান করতেই পারবো না, ভোরবেলাতে এতটা ভিড় আরও বাড়বে, কারণ কি এটা হলো শাহী স্নান, তো ওই কারণে সব ভিড় বাড়ছে, সবাই স্নানের জন্য রেডি হচ্ছে। তো এই ঠান্ডা, একই তো ঠান্ডা, মারাত্মক শীত, 2-3টে জ্যাকেট পরেছিলাম, তার উপরে এবার স্নান করব, দেখা যাক কি হয়। তো এই দেখো, এই সামনে কিন্তু পুরো স্নান করছে, আর ওই ধুধু করছে লাইটগুলো, পুরোটাই কিন্তু ঘাট, ওখানেও কিন্তু স্নান করে। এখানে দেখো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই, পুরুষ নারী সব নির্বিশেষে, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা যাকে বলে, সবাই মিলে কিন্তু। তো বন্ধুরা ফাইনালি স্নান কমপ্লিট করলাম, এবং কমপ্লিট করে দেখো কিছুটা পরিমাণে মা গঙ্গার জল নিয়েছি। তো এটা কিন্তু গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীর সংযোগস্থল। তো এটা হলো ত্রিবেণী সঙ্গম বলা হয়। তো এখানে কিন্তু আবার 144 বছর পরে মহাকুম্ভ হবে, তো সেটা তো আমরা দেখতে পারবো না। তো এই কুম্ভের একটা পার্ট হলাম, দারুণ লাগলো, জীবনে নিজেকে একটু ধন্য মনে করেছি, কিছুটা হলেও তো ধন্য মনে করছি, এটা একটা পার্ট হওয়া। তো এখনও যারা তোমরা আসোনি এখানে, এখনও কিন্তু তিনখানা কিন্তু স্নানের ডেট তোমরা পাবে। তো তোমরা অবশ্যই কিন্তু চলে আসবে কুম্ভ মেলাতে, দারুণ হবে। তো খুব তাড়াতাড়ি তোমরা চলে আসে, এখানে স্নান করবে। মারাত্মক ভিড়, এখন 2:41 বাজে, ওই কারণে ভিড় নেই, ক্রমান্বয়ে কিন্তু ভিড় বাড়বে। এবং কিছুক্ষণ আগে মারাত্মক ভিড় ছিল, এবং 2জন লোক পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মরার মতন অবস্থা হয়ে গেছিলো। তাই আমরা এত তাড়াহুড়ো করে স্নান করলাম। দেখো স্নান করার পরে কিন্তু আমার কোনো শীতই নেই। স্নান শেষে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ট্রেনের খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমরা ভিড় ফেস করতে চাইছিলাম না। অনেক মানুষ কিন্তু কুম্ভের মেলায় মানে ইতিমধ্যে মারা গেছে, তো খুব সাবধানে আসবেন। জেনারেল টিকিটে খুব সমস্যা হয়, যে ট্রেনের অনেক গন্ডগোল আছে, এটাই বলবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।